এই চিল্লা মাল দে। ঈদের সিনেমাগুলোর মুক্তির তালিকায় থাকছে না বরবাদ। কেন থাকবে না বরবাদ জানাবো এই ভিডিওতে, শুধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় অনেক আগেই বলেছেন এই ঈদ উল ফিতরে মুক্তি পাবে বরবাদ, কিন্তু এখন গুঞ্জন শোনা যাচ্ছে ভিন্ন চরিত্রে। বরবাদের শুটিং শেষ হয় মুম্বাইতে আরো 1 মাস আগেই, কিন্তু কিছু এডিটিং প্যানেলের কাজ বাকি ছিল। বাংলা সিনেমা মুক্তিতে কিছু নিয়ম নীতি অনুসরণ করতে হয়। একটা নির্দিষ্ট সময় আগেই মুভি জমা দিতে হয় সেন্সর বোর্ডে, মুভির পর্যালোচনা করে মুক্তির সনদ দেওয়া হয়। সম্ভবত সঠিক সময় জমা দিতে ব্যর্থ হয়েছে বরবাদ টিম, এ কারণেই মুক্তির সংখ্যা আছে বরবাদে। সাকিব ভক্ত বাঙালি অনেকে বলতেছে এটা চক্রান্ত, কেউ আফসোস থেকে বলছে সাকিব হিনিত সিনেমা হলে যে লাভ নেই। অন্যদিকে জঙ্গলি মুভির হিরো সিয়াম আহমেদ এক ফেসবুক পোস্টে বলেন ধীরে ধীরে আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি আগাচ্ছে, এর মাঝে কোনো মুভি আটকে দেয়া সত্যি অপ্রত্যাশিত। সিয়াম বলে আমি চাই মুক্তি দিলে বরবাদ, দাগি, জঙ্গলি, জিন 3 সব মুভি মুক্তি দেওয়া হোক, নয়তো কোনো মুভি মুক্তি দেওয়ার কোনো দরকার নেই, কফিনে শেষ পেরেক ঠুকে দিন। ভাই আমার অপিনিয়ন বললে অবশ্যই বরবাদ মুক্তি দেওয়া হোক এই ঈদে, কারণ সাকিবের জন্যই সিনেমা হলগুলো চলছে, মানুষ সিনেমামুখী হচ্ছে। মুক্তি দিলে সব মুভি মুক্তি দেওয়া হোক, নয়তো সিনেমা হলে সাকিবিয়ানদের খুঁজেও পাবেন না। এরই মাঝে জঙ্গলি, দাগি, জিন 3 সেন্সর বোর্ডে জমা হয়েছে, চক্কর 302 মুক্তির সনদ পেয়ে গেছে অলরেডি। বরবাদের পিছে কোনো চক্র থাকলেও থাকতে পারে, কারণ সাকিব বরবাদ নিয়ে হাজির হলে অন্য মুভির টিকিট বিক্রিতে ভাটা পড়ে যাবে। তবে ভাই যদি এমন কিছু হয় উল্টো ব্যবসায় ধস পড়বে হল মালিকদের, কারণ ভিড় জমলেই টিকিট বিক্রি হবে, সাকিবিয়ান ছাড়া হলে ভিড় সম্ভব নয়। এত সব রিউমারের মধ্যে এটাও শোনা যাচ্ছিল বুবলির সাথে কয়েক বছর আগে করা এক সিনেমা মুক্তি পাবে এই ঈদে। তবে সবকিছুকে উপেক্ষা করে স্বস্তির খবর বরবাদ জমা পড়েছে সার্টিফিকেশন বোর্ডে। আশা করা যাচ্ছে সবকিছু ঠিক হবে, বরবাদ আসবে এই ঈদে। সাকিব ভক্তদের দুশ্চিন্তা থাকছে না আর। বরবাদ আসলে সবার আগে মুভি রিভিউ পেতে চোখ রাখুন এই চ্যানেলে। তো গাইস আজকে পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও এখনই। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন।